নমস্কার। ভারতীয় ন্যায় সংহিতা 2023 আজ থেকে সারা দেশে চালু হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি পার্ট আপনারা ইতিমধ্যে সব জানেন, সেই 3টি অংশ যেভাবে দেশে চালু হলো, দেশের সঙ্গে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গেও চালু হলো, এটা নিয়ে কিছু কিছু মহলে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের অবসান ঘটানোর জন্যে বিভিন্ন দিক থেকে প্রয়াস তো চলছেই, কিন্তু সরকারিভাবে যে কথাগুলো বলার সেইটা মানুষ বলছেন, কিছু কিছু মানুষ বলছেন, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে। এই ভারতীয় ন্যায় সংহিতা বিষয়টা কি আপনারা কেউ কেউ জানেন, যারা জানেন না তাদের স্বার্থে বলার সেটা হচ্ছে যে আইনটি 1860 সালে চালু করেছিলেন ইংরেজরা, ব্রিটিশ আমলে যে আইন চালু হয়েছিল সেই আইনকে পরিবর্তন করার জন্যে বিগত 60 বছর ধরে কোনো চেষ্টা হয়নি। যার জন্যে এই আইনের যে বিরূপ প্রতিক্রিয়াগুলো বিভিন্ন সময়ে সারা দেশের মানুষের মধ্যে ঘটেছে, আইন বিরুদ্ধ কাজকর্ম বেড়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক সময় যায়নি। যার জন্যে নতুন নতুন আইন সংবিধানে আনতে হয়েছে এবং আইনসভা বা লোকসভা রাজ্যসভা থেকে এই আইন নতুন করে পাশ করা হয়েছে। যার জন্যে নরেন্দ্র মোদী সরকারের শেষ যে অধিবেশন 2023 সালের, সেই অধিবেশনে আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহজি এই আইন সংবিধানে পেশ করেন এবং সেই আইন পাশ হয়। এবং আইন পাশ করার সাথে সাথে বিভিন্ন রকমের যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো পালন করে আলটিমেটলি এটি আইনে পরিণত হয়েছে এবং আজকে অর্থাৎ 1 জুলাই 2024 থেকে সারা দেশে চালু হলো। আচ্ছা, এবার মানুষের মনে প্রশ্ন আসছে, আচ্ছা এতদিন ধরে তো এই আইন ছিল, হঠাৎ করে এই আইনটা পরিবর্তন করার দরকার কী ছিল? এটা এক ধরনের কথা। আরেক ধরনের কথা হচ্ছে আইনজীবী মহলে, আমি যেহেতু নিজে আইনজীবী হিসাবে যেটুকু বলার, কিছু কিছু আইনজীবী বলছেন যারা ধরে নিন অপরাধমূলক কাজকর্মের আইন পরিষেবা যারা দেন, যেসব আইনজীবীরা, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা দীর্ঘকাল ধরে একটা সেকশনস, বিভিন্ন ধারা নিয়ে আমরা কাজ করে এসেছি, সেগুলো হঠাৎ করে পরিবর্তন করার প্রয়োজনটা কী ছিল? প্রয়োজনটা হচ্ছে, আমি আপনাদের কাছে যারা দেখছেন আজকে দর্শক তাদেরকে বলছি যে আমাদের দেশের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ আরও বিভিন্ন রাজ্যের বিচারপতিরা মিলে একটি শেষ কনফারেন্স হয়েছিল এই জুলাই মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে আইটিসি সোনার বাংলা, সেখানে একটা কনফারেন্স হয়েছিল। যে কনফারেন্সের মূল উদ্দেশ্যই ছিল যে এই যে আইনটি 1 জুলাই থেকে অর্থাৎ আজ থেকে চালু হচ্ছে, এটির ভূমিকা বলে দেওয়া মানুষের কাছে, অর্থাৎ এটির কি কাজ। অর্জুন রাম মেঘওয়াল বলছেন একটি কথা, আমি তার সূত্র ধরে আমি আপনাদের কাছে এটি বিশ্লেষণ করার চেষ্টা করব সংক্ষেপে। উনি বলছেন যে কিছু কিছু ধারা যেগুলো ছিল ব্রিটিশরা চালু করেছিল আমাদের দেশের মানুষের উপরে অত্যাচার যাতে বেশি করে হয়, যে আইনগুলো প্রথম দিকে থাকার কথা ছিল আইনের ধারাগুলি, সেই ধারাগুলিকে পেছন দিকে ইন্টেনশনালি নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই আইনের ধারাগুলোকে দিনের পর দিন সেগুলো চলেছে। আমি আপনাদের কাছে কিছু কিছু কথা বলতে চাই। যেমন এটা আলোচনা সমস্ত ধারা নিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি কয়েকটি ধারা নিয়ে আপনাদের কাছে বলবো। যেমন ধরুন, আমরা সবাই যেসব ধারাগুলো সম্বন্ধে জানি, মানে কিছু কিছু মানুষের কাছে তো অন্তত 90% লোক এই ধারাগুলো সম্বন্ধে জানে, সেই সব ধারাগুলো কিভাবে পরিবর্তন করা হয়েছে। সব কটা ধারাই তো পরিবর্তন হয়েছে, তাদের নাম্বারগুলো পরিবর্তন হয়েছে। যেমন ধরুন 144 ধারা, অনেকেই আমরা জানি 144 ধারা, এবং এই 144 ধারা নিয়ে মানুষের কাছে পরিচিত, অনেকেই জানেন। এই 144 ধারাটি তার দুটো উপধারা আছে, 144(2) এবং 144(5). এই উপধারা, এই 144 ধারাটা কেন আছে? যে
এটাকে ইংরেজিতে বলা হয় যে আনলফুল অ্যাসেম্বল। আনলফুল অ্যাসেম্বল যদি হয়, যেমন এটাকে বলা হচ্ছে জয়নিং আনলফুল অ্যাসেম্বলি উইথ আর্মস, ডেডলি উইপেন্স নিয়ে একসঙ্গে অ্যাসেম্বল করা যাবে না, একসঙ্গে 4 জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া যাবে না। আচ্ছা, এটা 144 ধারাটি এটার খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, অথচ এই ধারাটা 144 ছিল। এখন সেই ধারাটি পরিবর্তন হয়ে হচ্ছে 189, আনলফুল অ্যাসেম্বলি। এটা যেমন একটা বিষয় গেল। আরেকটি ধারা সম্বন্ধেও আমাদের অনেকের ধারণা আছে, যেটি সামনের দিকে আসার কথা ছিল। আমাদের আইনমন্ত্রী বলছেন যে ধারাগুলো সামনের দিকে আসার কথা ছিল, সেই ধারাগুলোকে পিছন দিকে ইন্টেনশনালি নিয়ে যাওয়া হয়েছে যাতে মানুষ অসুবিধার মধ্যে পড়ে। যেমন ধরুন, আমরা সবাই জানি 302 ধারাতে মৃত্যুদণ্ড, অর্থাৎ মার্ডার করলে তার যে শাস্তি বা সাজা, তার সংক্রান্ত সব কিছু। এই ধারাটি এত পেছন দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি? তো এই ধারাটাকে নিয়ে আসা হয়েছে সামনের দিকে। এখন এই ধারাটি 302 ধারা, এই ধারাটি হচ্ছে পানিশমেন্ট ফর মার্ডার, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তার যে শাস্তি সেটা। এখন এই ধারাটা পরিবর্তন হয়ে হলো 104 এবং 103 এবং 104 এই দুটি ধারার মধ্যে একটি হচ্ছে পানিশমেন্ট ফর মার্ডার 103, 302টা পরিবর্তন হয়ে 103 হলো। আর 303 পানিশমেন্ট ফর মার্ডার বাই লাইফ কনভিক্ট, সেটা 104 হলো, পানিশমেন্ট ফর মার্ডার বাই লাইফ কনভিক্ট। এই এরকমই যেমন ধরুন আরেকটি ধারা সম্বন্ধে মানুষের খুব ধারণা চর্চা আছে, যেমন 498 এ, অর্থাৎ বধূ নির্যাতনের মামলা। 498 এ এই ধারাটি ছিল, 498 এ ছিল। এখন সেই ধারাটি পরিবর্তন হয়ে কি দাঁড়ালো? আমি এইগুলো বলছি এই কারণে, মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে এই আইন হঠাৎ করে পরিবর্তন কেন হয়ে গেল। 498 এ ছিল, 498 আর 498 ছিল অ্যাটেম্প টু কমিট রবারি অর ডাকাইটি হোয়েন আর্মড উইথ ডেডলি উইপেন্স ছিল 398, আর 498 ছিল, ওইটা আমি পরে আলোচনা করছি, ডেডলি উইপেন নিয়ে যেটা ডাকাইটি করাটা। 498 ছিল হাজব্যান্ডস অর রিলেটিভস অফ এ উইমেন সাবজেক্টিং হার টু ক্রুয়েলটি। এটা এখন ধারাটা পরিবর্তন হয়ে হলো অনলি 85। এই ধারাটি সামনের দিকে চলে এলো। এইরকম যেসব ধারাগুলো দরকার ছিল সামনের দিকে আসার, সেই ধারাগুলো পেছন দিকে ইন্টেনশনালি ইংরেজ আমলে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা পরিবর্তন করার চেষ্টা গত 60-65 বছর ধরে হয়নি। এই 60 বছর ধরে যে এই পরিবর্তনগুলো হয়নি, তার জন্যে সংসদে আলোচনা পর্যন্ত হয়নি। দেখা যাচ্ছে যে শেষ 5 বছর নরেন্দ্র মোদী সরকারের এই ধারাগুলিকে নিয়ে প্রভূত আলোচনা হয়েছে। যেমন এই যে ধারা পরিবর্তন হয়ে, এই যে এটা আইনে পরিণত হচ্ছে আজ থেকে, এটি 19টি স্টেটের সঙ্গে আলোচনা, দেশের 19টি রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছিল, সমস্ত সাংসদদের সঙ্গে আলোচনা হয়েছে, এমএলএদের সঙ্গে আলোচনা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে আলোচনা হয়েছে, প্রায় 30,000 সমাজের সবচেয়ে উঁচু মহলের মানুষ বলে যাদেরকে বুঝি, তাদের সঙ্গে আলোচনা করে আইনটি পরিবর্তন হয়েছে এবং আইনটি আজকে থেকে লাগু করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ভারতীয় ন্যায় সংহিতা 2023 চালু হওয়ার ফলে আমাদের দেশের মানুষের কাছে আইন সংক্রান্ত বিষয়ে যে সব অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো প্রভূত ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কমে যাবে এবং মানুষ অনেক স্বস্তি পাবে। যাদের যে ধারায় আইনের সাজা হওয়া উচিত ছিল আরও অনেক বেশি, সেইগুলো অনেক সময় এই পুরনো আইনে সেগুলো ছিল না। এখন নতুন আইনে মানুষ জাস্টিস পাবেন, ন্যাচারাল জাস্টিস পাবেন। এবং এই আইনের ব্যাখ্যা দিতে গেলে এর একটা বিস্তারিত অনেক কিছু বলার থাকে,
কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য আমি এইটুকুই বলতে পারি যে এই আইনটি আমাদের দেশের মানুষের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য এবং এই আইনের ফলে, আইন প্রয়োগের ফলে, আইনটি কার্যকরী আজ থেকে হচ্ছে, তার জন্যে আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ দেওয়া ছাড়া অন্য আর কোনো পথ নেই। নমস্কার।